আমাদের সিলেট ট্যুরের সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান দেখার পাশাপাশি আমরা কিন্তু সিলেটের বিখ্যাত শাহজালাল মাজারেও গিয়েছিলাম। যদিও কোনো মাজার জিয়ারতকে উদ্দেশ্য করে মাজার ভ্রমণ করাটা আমি কখনোই প্রেফার করি না। ইনফ্যাক্ট প্রেফার করা উচিতও না। বাই দ্য ওয়ে, এ ব্যাপারে আমি বিস্তারিত নাই বা বলি, বাট স্টিল সিলেট শহরে যেহেতু ঘুরতে এসেছি, তো সিলেট শহরের শাহজালালের মাজার, যেটাকে শাহজালালের দরগা বলা হয়, সেখানে চলে এলাম। এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত। বাই দ্য ওয়ে, শাহজালাল ছিলেন বেসিক্যালি একজন পাশ্চাত্যের ইসলাম ধর্ম প্রচারক, যিনি কিনা 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার করতে আসেন এবং ইসলাম ধর্ম প্রচার করতে করতে তিনি সিলেটের ঠিক এই স্থানে এখানটাতেই তার বাসস্থান হিসেবে বেছে নেন এবং এটাই তার শেষ সমাধিতে পরিণত হয়। তার লৌকিক ও অলৌকিক অনেক ঘটনার সাক্ষী হচ্ছে এই দরগাটি। তাছাড়া এই মাজারের ভিতর একটা পুকুরে অনেক বড় বড় গজাল মাছ আছে, মূলত সেটা দেখার জন্যই এখানে আসা। বাই দ্য ওয়ে, মাজারে কি পরিমাণ ভিড় দেখতেই পাচ্ছেন। আমার খুব একটা মাজারে সেভাবে যাওয়া হয়নি। ছোটবেলায় একবার আজমির শরীফ গিয়েছিলাম, আর বাইজিদ বোস্তামি যাওয়া হয়েছিল চিটাগংয়ের। কিন্তু মাজার বলতে সাধারণত যেটা আমি বুঝি, আমি সবসময় বুঝতাম যে এখানে গেলে হয়তো একটা পবিত্র একটা ফিল পাবো বা পবিত্র একটা ভাইব চারদিকে। বাট অনেস্টলি স্পিকিং, আমার তেমন কিছুই মনে হয়নি এখানে। এখানে এত বড় একজন ধর্মপ্রচারকের কবর এখানে এবং আশেপাশে আরো কবর রয়েছে, কিন্তু এখানে সবার মধ্যে কেমন যেন একটা উৎসব উৎসব ভাব দেখা যাচ্ছিল। আর এত মানুষ, সবাই নাকি কোনো না কোনো মানত, কোনো না কোনো মনের ইচ্ছা নিয়ে এখানে আসেন। আমি জানি না এটা তাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত, বাট মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া, কোনো মানত করা বা সেখানে গিয়ে কোনো কিছু চাইলে মনোবাসনা পূরণ হওয়া, এই প্র্যাকটিসগুলো কেন যেন ছোটবেলা থেকেই আমাদের মধ্যে ছিল না। যতটুকু ছিল সেটা ছিল যা কিছু চাওয়ার আল্লাহ তাআলার কাছে চাও, আর এটাই সবসময় করে এসেছি। আর এই যে মাজারের এই বিষয়টার অর্থ আমি আজও ঠিকমতো বুঝিনি যে এভাবে করলে কি এক্সট্রা কোনো বেনিফিট পাওয়া যায় কিনা। বাই দ্য ওয়ে, আমার কথাগুলো ভালো না লাগলে আমার ভিডিওটা ইগনোর করবেন প্লিজ। আমি জাস্ট এখানে গিয়ে আমার যেটা মনে হয়েছে, যেটা আমি ফিল করেছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করেছি। এনিওয়ে, তো আমরা ঘুরতে ঘুরতে এই যে পুকুর পাড়ে চলে এলাম। এখানেই নাকি সেই বড় বড় গজাল মাছগুলো আছে। আমরা শুনেছি যে হাতে খাবার নিয়ে ওদেরকে ডাকাডাকি করলেই ওরা নাকি চলে আসে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও ওদের দেখা পাচ্ছিলাম না। পরে শুনলাম যে পাশে যে শব্দ হচ্ছিল এই কারণেই নাকি ওরা খুব একটা দেখা দেয় না। বাট আমরা আশাহত হইনি। আমরা লাইট মেরে মেরে এই যে আমরা মাছগুলো দেখার ট্রাই করলাম এবং হঠাৎ করে মাছগুলো দেখতেও পেলাম। লোককাহিনী অনুসারে বলা হয় শাহজালাল নাকি এই মাছগুলোকে পুষেছিলেন, যে কারণে জিয়ারতকারী সহ সিলেটের অধিবাসীরা আজও প্রথাগতভাবে গজাল মাছের প্রতি স্নেহ দেখিয়ে আসছেন। কিন্তু 2003 সালের ডিসেম্বর মাসে অজ্ঞাত লোকেরা বিষ প্রয়োগে পুকুরের প্রায় 700-রও বেশি গজাল মাছ হত্যা করেন। ফলে পুকুরটি গজাল মাছ শূন্য হয়ে পড়ে। পরে হযরত শাহজালালের অপর সফর সঙ্গী মৌলভীবাজারের শাহ মোস্তফার মাজারের পুকুর থেকে 2004 সালে 24টি গজাল মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে এই পুকুরে গজাল মাছের সংখ্যা কয়েক শতকে দাঁড়িয়েছে বলে জানা যায়। এনিওয়ে, অনেক মাছ দেখা দেখি হলো। মাছ দেখতে দেখতে আমাদের প্রায় রাত 11টায় বেজে গিয়েছে। আমাদের মধ্যের ছেলেরা এশার নামাজটা এখানের মসজিদেই আদায় করে নিয়েছে। বাই দ্য ওয়ে, আমরা মহিলারা কিন্তু কেউই হযরত শাহজালালের কবর দেখতে পারিনি, কারণ ওখানে মহিলারা অ্যালাউ না, কিন্তু পুরুষরা দেখতে পেরেছে। এরপরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এই যে একটা দোকান থেকে আমরা সুজির হালুয়া কিনে নিচ্ছি। আর এসব দোকানে বেশ কিছু জিনিসপত্রই পাওয়া যায়, যেমন আচার, চকলেটস, চা পাতা, গ্রিন টি, চাইলে কিনে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।